কতগুলো বছর লেগে গেল শুধুমাত্র এটা জানতে, এতদিন ছোট থেকে যাদের কাছে আমি মানুষ হয়েছি তারা নাকি আমার মা বাবাই না। তোমাদের বাড়িতে সব অনুষ্ঠান হয়, কিন্তু তোমার বাবা মা তোমার জন্য কোনোদিনও দেখি না অনুষ্ঠান করে কোনো কিছু করছে। শুধুমাত্র তোমার বেলায় হাজার রকম নিয়ম কানুন। বার্থডেতে মর্নিং হ্যাঁ, জন্মের পরই আমি মায়ের পেট থেকে বেরিয়ে চাটা খেয়েছিলাম, লেমন টি খেয়েছিলাম। আমাদের বাড়িতে সব ওকেশনই হয়, আর যখন করা হয় তখন আমরা নিজেরা ফ্যামিলি মেম্বাররা মিলে একটু বড় করে করার চেষ্টা করি। মুশকিলটা হয়ে গেছিল বৌমনির জন্মদিনটা করা নিয়ে। বৌমনির জন্মদিনটা করা হয়েছিল বলে পুরো ফ্যামিলি খারাপ হয়ে গেছে। আমার বাবা মা তো আমাকে দু চোখে দেখতেই পারে না। এই একটা কারণের জন্য কিছু মানুষ তো এটাই মেনে নিল যে এরা নাকি আমার মা বাবাই না। এরা কারা বলো তো? এদের মন মানসিকতা ভেবে না মাঝে মাঝে আমার সত্যি খুব অবাক লাগে। এরকম ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে জাজ করা যায়। যাদের আমার জন্মদিন নিয়ে ভীষণ কমপ্লেন ছিল, দেখে নাও আমার বাবা মা কিন্তু আমাকে খুব ভালোবাসে। আর এটা কিন্তু আমার নিজের বাবা মাই বটে। কিছু কিছু মানুষ বলেছিলেন না যে জন্মদিন পালন করে না বলে এরা স্বার্থপর। সত্যি ভালোবাসা যে জন্মদিনের উপর নির্ভর করে আমার সত্যি জানা ছিল না। আমার বাবা মা আমার জন্য যে কি করেছে না তোমাদের কোনো ধারণা নেই। মানে আমি বলেও প্রকাশ করতে পারবো না, এত কিছু করেছে। আর বড় করে ওকেশনের কথা বলছো, আমার অনেক কিছু হয়েছে। আমার যখন অর্ক পেটে ছিল আমার স্বাদ হয়েছিল, আমার ছেলের অন্নপ্রাশন হয়েছে, এমনকি আমার ছেলের 5 বছরের জন্মদিনটাও বড় করে করা হয়েছিল। আমার বাবা না আমার জন্য না পুরো পৃথিবীটা একদিকে আর আমাকে একদিকে করে রেখে দিয়েছিল। আর তোমরা বলছো তারা নাকি আমার জন্য কিছু করেনি। আমার বাবা মায়ের ব্যাপারে কতটুকুই বা জানো তোমরা? আর জানার কথাও তো নয় তোমাদের, তাই না? আমার জন্মদিন কোনোদিনও করতে নেই, তাই কোনোদিন করাও হয়নি। আর যে জিনিসগুলো করতে নেই সেই জিনিসগুলোর জন্য আমি বাবা মাকে কোনোদিনও ফোর্স করিনি, কারণ আমার বাবা মা আমার ভালোটাই চাইবে, মঙ্গলটাই চাইবে। তোমরা যদি বলো এই পুরো জন্মদিনটাই আমার কি ভাল লাগে, তাহলে এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে এই ব্যাপারটা আমার বেশ ভাল লাগে। একটু আশীর্বাদ করা হবে, আমাকে একটুখানি পায়েস খাওয়ানো হবে, এই জিনিসগুলো আমি বরাবর ছোটো থেকে ভীষণ মিস করতাম। একদমই মিথ্যে কথা বলবো না যে মিস করতাম না, করতাম মিস, কিন্তু এখন আমি জিনিসগুলো পাই প্রীতমের দ্বারা দিয়ে। যেহেতু এই বছর আমি বাবা মায়ের বাড়িতে আছি, তাই এখানেই মা বাবা করে দিল এই জিনিসটা। আর এখন অর্ক আমাকে আশীর্বাদ করছে। অনেকে বলবে ছোট হয়ে বড়দেরকে আশীর্বাদ করতে নেই, জানো না আমার জীবনে ওর আশীর্বাদ সবার আগে দরকার, কারণ ও আমাকে লড়াই করতে শিখিয়েছে, ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি জানো তো, ও কিন্তু মা বাবা দুজনের ভূমিকাই কিন্তু পালন করে, মানে আমার বাবা মায়ের ভূমিকা কিন্তু খুব ভালো করে পালন করে। তাই আমার মনে হয় এই স্পেশাল দিনটা ওর অধিকার বেশি। আর এখানে ছোট বড় ব্যাপারটা আমি একদমই মাথার মধ্যে রাখি না, কারণ ও ছোট আমাকে আশীর্বাদ করতে পারবে না, ও বড়, এই ব্যাপারগুলো আমি সত্যিই মাথায় রাখি না। আমি একটা কথাই মনে করি, ছোট হোক বয়সে তবু ও যে আমার জন্য ভালোটা চাইবে সেটা আমার জন্য আর কেউ ভালো চাইবে না। এখানে বৌমনিও আমাকে আশীর্বাদ করলো। এবার অনেকে হয়তো এটা নিয়েও শুরু করে দেবে, তুমি তো বলেছো তোমার বৌমনি ছোট, তাহলে কেন আশীর্বাদ করলো? ও হচ্ছে আমার দাদার বউ, আর আমার দাদার আমি 1 বছরের ছোট বউ। আমি আর আমার দাদা এত নিজেদের একে অপরকে সম্মান করি, কিন্তু বৌমনি আমাকে খুব ভালোবাসে। তাই আমার মনে হয় এই দিনে ওরও অধিকার আছে আমাকে আশীর্বাদ করার। আমি কিনে দিলাম এই শাড়িটা, তুমি কিনে নিলে আমি নিয়ে নিলাম। আমারটা লাগবে, এটা ওটা বেশি লাগবে বলো, এটা বেশি লাগবে। এই যে আমি এতগুলো টাকা দিলাম, ঠিক আছে? নাও এটা তোমাকে কিছু কিনতে দিলাম, ঠিক? আর কিছু দে, আমি চেয়ে নিয়ে আসছি, দাঁড়াও আমি কিছু জানতে গেছি। এবার যে মানুষটা আমাকে আশীর্বাদ করছে তার ভূমিকা আমার জীবনে তো অনেকখানি, যেটা বলে আমি প্রকাশ করতে পারবো না। এই মানুষটা না থাকলে এইভাবে বাঁচার কথা তো আমি ভাবতাম না, আজকের এই দিনটার কথাও আমি ভাবতাম না। এই যে ইউটিউবের এত বড় একটা চ্যানেল অপরাজিতা, বা বলতে পারো আমার একটা পরিচয়, বা আমি যে এই সুস্থ হয়ে রয়েছি, তার থেকেও বড় কথা এখনো পর্যন্ত যে বেঁচে আছি, অর্কর সাথে আছি, অর্ক ভালো আছে, আমি ভালো আছি, এই সব কিছুর পেছনে যদি কেউ থাকে তাহলে হচ্ছে এই মানুষটা। আগের দিনে কেকটা খুব বাজে খেতে ছিল, তাই আজকে আবার একটা নতুন করে কেক নিয়ে আসা হয়েছে, এটা এখন কাটিং করা হবে। Happy birthday to
দিচ্ছি না না আমি খাবো সবাই কেমন আছে এটা? আমার বাবা কি কথাটা বললো বলো তো, জন্মদিনের শেষ নাই রে। এই মাসটাতে না আমাদের একটার পর একটা কিছু না কিছু লেগে আছে। প্রথমে বৌমনির জন্মদিন, তারপরে হলো বাবা মায়ের বিবাহ বার্ষিকী, তারপরে হলো আমার জন্মদিন, তারপরে এবার আছে অর্কর জন্মদিন। এবার আমি সবাইকে একটু একটু করে কেক কেটে খাইয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো বাচ্চাগুলোকে আগে খাওয়াই, তারপরে কিন্তু বড়দেরকে খাওয়াবো। মানে প্রথম থেকে শেষ অবধি দাদাকে বলে গেছি আমার গিফটটা, আমার দাদার কাছ থেকে যেদিনকে আমি গিফট পার করতে পারবো সেদিনকে আমি নিজেকে ধন্য মনে করব। বলছে কালকে কেক কাটলি দেখালি না আমাকে যে ফাঁকা কাটি নিলি মামুন খাওয়া। কালকে রাতে যখন আমি কেক কেটেছিলাম তখন বাপি ছিল না, তো বাপি তখন আমাকে বলেছিল বেশ তো কেকটা কেটে নিলি, আমার জন্য তো অপেক্ষা করলি না। আগে সবাই ছবি তুলবো না কেকটা টেস্ট। আচ্ছা, আমি সব কিছু ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিনকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, মানে প্রীতম যেখানে কাজ করে সেখানে একটা খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম ছিল। আগের দিনকে রাতে আমরা খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম, মানে আগের দিন রাতের বেলা আমি সবার জন্য একটু চিলি চিকেন বানিয়েছিলাম, আর বাদ বাকি পরোটা আর বাকি জিনিসগুলো সব রান্নার দিদি বানিয়েছিল। আজকে অর্কর রেজাল্ট বেরিয়েছে, অর্কর রেজাল্ট খুব ভালো করেছে, তোমাদেরকে আমার জানানো হয়নি, আর আমি জানাবো না অর্কর রেজাল্টের ব্যাপারে আর কিছু, কারণ দুবার আমি রেজাল্ট শেয়ার করার পর অনেকেই আমাকে বারণ করেছে রেজাল্টের ব্যাপারে দেখাতে, তাই আমি আর ওর কপিগুলো বা অন্য কিছু শেয়ার করব না, নর্মালি রাখবো। তবে একটা কথা বলি, বারবিকিউ নেশনে অনেকদিন পর গেলাম, এর আগেও আমি অনেকবার এসেছি, বাট খাবার দাবার টেস্ট না আর আগের মতো ভালো নেই। যেহেতু প্রীতমদের কাজের ওখান থেকে সবাইকে নিয়ে গেছিলো, তাই এখানে সবার সাথে দেখাও হয়েছিল, একটু কথাবার্তাও হলো, সবার সাথে বেশ সুন্দর একটা সময় কাটানোও হয়েছিল। এখানে অর্ক খাবো বলছিল আইসক্রিম। এখানে যত খুশি তোমরা একটা টাইম থাকে, সেই টাইমটুকুর মধ্যে তোমরা যেটা ইচ্ছে খেতে পারো, শুধু যে সফট ড্রিঙ্কগুলো থাকে সেই সফট ড্রিঙ্কগুলোর জন্য তোমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এখানে আমি নিচ্ছিলাম হচ্ছে মাটন, আর এইদিকে নিচ্ছিলাম হচ্ছে চিকেন। আমরা বলেছিলাম নান খাবো, তো ওই জন্য ওদেরকে আগের থেকে বলে দিলে ওরা নানটাও রেডি করে দেয়। তো এখানে অল্প করে চিকেন আর অল্প করে মাটন নিচ্ছিলাম, ভাবছিলাম যে কোনটা টেস্ট ভালো হবে। আর স্টার্টারে তো অনেক কিছুই ছিল, গ্রিল, তারপরে অনেক কিছু তোমার কাবাব এইসব ছিল, তো এগুলো খাওয়া হয়ে গেছিলো। একটু ধীরে সুস্থে বসে টসে আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছিলো। এখানে অনেক কিছু আইটেম ছিল, ভেজের আইটেম ছিল, নন ভেজের আইটেম ছিল, তো প্রীতম দেখে দেখে দিচ্ছিল কী নেবো। আমি একটুখানি পনির নিয়েছিলাম, একটু মাশরুমও নিয়েছিলাম। আর এই যে আমরা ঘুরে ফিরে যেহেতু খাওয়া দাওয়া করছিলাম, তাই একটু বাইরে এসছিলাম, তো প্রীতম বলে একটু বাইরে আমি একটু ছবি তুলে দিই। শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি নিলাম, যতগুলো মেয়ে ছিল। আবার পরবর্তীকালে বাচ্চাগুলোর সাথে সব ছবি টবি তুলে আমরা বাড়ি এসেছিলাম। তো বেশ ভালো কাটলো কালকের দিন থেকে শুরু করে আজকের দিন অবধি।